আল্লাহ পাক এই মাহফিলের আয়োজন আলোচনা প্রত্যেকের আশা বসা উপস্থিতিতে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আমিন। আবার বলি আমরা আলহামদুলিল্লাহ। প্রিয় আশিকানগণ, আজকে কুয়াশা, শীতের কারণে, কুয়াশার কারণে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, সবার শরীরে লাগতেছে। হয়তো আরো কিছু মানুষ ছিল কুয়াশার কারণে, ঠান্ডার কারণে চলে গেছে, আর কিছু মানুষ কুয়াশাও পড়তেছে, ঠান্ডাও লাগতেছে, শীতও লাগতেছে, তারপরও অনেকে বসে আছে। প্রিয় এলাকাবাসী, যে কোনো কাজে কি দুনিয়াবি কাজ হোক, কি আল্লাহর পথের হোক, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের কাজ হোক, কষ্ট করতে হয়। কষ্ট বিনে কিছু আছে? চাকরি না করলে বেতন জুটবে? ব্যবসা না করলে টাকা আসবে? নামাজ না পড়লে আল্লাহ নেক সোয়াব এটা কি পাওয়া যাবে? আল্লাহর জিকির না করলে, দরুদ শরীফের আমল না করলে আল্লাহর দয়া পাওয়া যাবে? রাসূল পাকের মহব্বত পাওয়া যাবে? হ্যাঁ, এখানে আমি যারা উপস্থিত আছে এবং এলাকাবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলি। কেউ ঠান্ডা কুয়াশার কারণে মাহফিলে বসতে কষ্ট। আমি তো মাহফিলে আসছি, আমার শরীরেও ফোঁটা ফোঁটা পড়তেছে। আল্লাহ রহমতে আমি আল্লাহ সাক্ষী করে বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো কোনো কষ্ট লাগতেছে না, কুয়াশার কথা তো আমার মনে আসতেছে না, ঠান্ডার কথা তো আমার মনে আসতেছে না, কারণ আমি আল্লাহর পথে কর্মে এসেছি, দ্বীনের কর্মে এসেছি, তরিকার কর্ম করার জন্য আসছে। আমাকে আমার মালিক দয়া করে এই দায়িত্ব দিছে, আমার কাজ এটা। আপনারা যেমন চাকরি করেন, ব্যবসা করেন, এটাও কাজ, আমারটাও একটা কাজ। আমাদের কাজ হলো ও জায়গায় যাওয়া, খারাপ মানুষকে কাছে আনা। ভালো মানুষ তো ভালো আছে, তাদের সাথে আমাদের এত খাতির দরকার নেই। খারাপ মানুষকে কাছে টানা আমাদের কাজ। খারাপ মানুষদেরকে আল্লাহ রসুলের কথা বলা আমাদের কাজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দিক নির্দেশনা দেওয়া আমাদের কাজ। তো অনেক সময় আমাদের পেটে খিদে থাকে, কিন্তু আমরা কর্ম করে যেতে হয়। অনেক সময় গাড়ি রেখে হাঁটে আমাদেরকে যেতে হয়, তারপরে আমাদের যেতে হয়। তো আমি একটা কথা বলি, আজমির শরীফে আল্লাহ রহমতে প্রতি বছর মালিক আমাকে দয়া করে নেয়। অনেক সময় 2বারও 3বারও গেছি, দয়া করে নিছে, একবারও গেছি। শীতকালে ইদানিং দেখা যায় না, কিন্তু খুব কম, ইদানিং খুব কম সেরকম মানুষ। তো আজমির শরীফে আমার নীতি হলো
আমার খাজা বাবার দরবারে গেলে মাগরিবের সময় যাব, মাগরিবের পরে আমাদের যে তরিকার ওজিফা আগারা আছে, নামাজ আদায় করে ওজিফা আদায় করে তারপরে যদি বাইকে কুলায় এশার নামাজ সহ পড়ে তারপরে আমরা খাদেমগণের ঘরে আসি। তারপরে ওই রাত্রে 11টার সময় 11:30টার সময় খানা খেয়ে একটু বসে স্থির হয়ে উজু কালাম আবার করে আমরা মৌলানা মহিউদ্দিন আমার সাথে অনেকবার গেছে, সেও দেখছে। তো আল্লাহর রহমতে এই 11টা 11:30 12টার সময় আমি মাজার শরীফে যাই। আসা কিন্তু কখন আসবো এটার কিন্তু বাধা নাই, নিয়ম নীতি নেই। যতক্ষণ আমার দিলে চাপ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি ততক্ষণ থাকবো। যখন আমার পেটের খোরাক হয়ে গেছে, খানা হয়ে যায়, তারপরে আমি মাজার শরীফ থেকে বাইরে। তো এই সময় ওই বাংলাদেশের শীত ঠান্ডা একরকম, মরুভূমির দেশের ঠান্ডা কিন্তু আরেক রকম, আরো কঠিন ঠান্ডা। ওইখানে আজমির শরীফের ফরজ পাথর যেটা আছে, মার্বেল পাথর, পা রাখার অবস্থা থাকে না, এত ঠান্ডা। সাথে সাথে মনে হবে মগজ ধরে যাবে, এত ঠান্ডা ওইখানে শীতের সময়। তো আমি দেখছি অনেক রিয়াজত করতেছে, আল্লাহর পথে কর্ম করতেছে, দ্বীনের পথে কর্ম করতেছে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন আমল করে, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। তো দেখছি আমি আমার খাজা বাবার দরবারে মাজার শরীফের সাথে দেওয়াল আছে দক্ষিণ পাশে। এই যে মাজার শরীফের দেওয়ালের সাথে যে দাঁড়াইছে, দেওয়াল মোবারক করে মাজার শরীফের দিকে এভাবে চেয়ে আছে, আর হাতে তসবিহ আছে। এমন শীতের মধ্যেও কাপড় কিন্তু পাতলা কাপড়, ওইটা একটাই, কোন শীতের কাপড় করতেছে না। অন্য মানুষ পায়ে মৌজা, মাথায় মৌজা, হাত মৌজা, সোয়েটার, আবার শাল, কত কি। কিন্তু যখন আল্লাহর প্রেমে পড়ে যায়, আল্লাহ পাইতে গেলে ওরকম কষ্ট সাধনা করতে হবে বাবা। এখন একটু ফোঁটা পানি পড়তেছে, কষ্ট হইতেছে, তাই যদি নামাজ পড়ার সময় উজু করতে কি অবস্থা। তো আপনাদের তো সম্ভবই না। ওই শীতের মধ্যে উজু করার তো আপনাদের সাহসই তো হবে না, কম্বল মুড়াই পরে থাকবে। তো আমি একটি কথাই শুধু বলে যাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যখন, সবাই খেয়াল করে, যারা শুনতেছেন তারাও খেয়াল করে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর খলিফাতুল মুসলিমিন বলতেছে, তুমি যখন দুনিয়ার কর্মে লিপ্ত হইবা, দুনিয়ার কর্মে তুমি যখন দুনিয়ার কর্ম করতে থাকবা, দুনিয়ার কর্মটা তুমি এমন মনোযোগী হয়ে, এমন মন দিয়ে
তুমি দুনিয়ার কর্ম করো যেন তোমার কর্মটা সাফল্য হয়। তারপর দ্বিতীয় কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তারপর আরেকটা কথা, যখন তুমি আখিরাতের কর্ম করতে লিপ্ত হও, নামাজে লিপ্ত হও, জিকিরে লিপ্ত হও, মুরাকাবা মুশাহিদায় লিপ্ত হও, দরুদ শরীফের আমলের সময় লিপ্ত হও, তখন তুমি এমন ভাবে ডাকার চেষ্টা করবা, তোমার ডাকা ডাকি দেখে, তোমার এই আমল করতে দেখে বাকি জন তোমাকে দেখে যেন বলতে বাধ্য হয়, হ্যাঁ জগতে মনে হয় এর থেকে বড় আল্লাহওয়ালা না, এর থেকে বড় আল্লাহওয়ালা মনে হয় আর জগতে নেই। তাই হিন্দুরা বলে কলির যুগ। তো এটা আসলে আমাদের মুসলমানেরা বলে এটা আখিরাত, কিয়ামতের আগের সময় চলতেছে, সামনে কিয়ামত, এবং বর্তমানে কিয়ামতের বহু আলামত কিন্তু দেখা যাইতেছে। তো ফির দুনিয়া ওয়াল আখিরাত, যে যেমন বাপের বেটা হবে হোক, যেমন বাপের বেটি হবে হোক, যেমন বেড়ার স্ত্রী হবে হোক, জামাই হোক, স্ত্রী হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে কিন্তু ওই সেই পথে প্রত্যেককে কিন্তু যেতে হবে। অতীতেও যিনিরা আসছেন তিনিরাও গিয়েছেন, এখন আমরা যারা আছি আমাদেরকেও যেতে হবে, সামনে যারা আসবে তাদেরকেও যেতে হবে। তাই প্রিয় এলাকাবাসী, আমাদেরকে যে যেতে হবে এই কথাটা সব সময় মনে রাখবেন। এই কথাটা সব সময় মনে রাখবেন। এই কথাটা যেতে হবে, এই কথাটা ভুলেন না। যদি এই কথাটা না ভুলেন তাহলে গুনার কাজকর্ম থেকে অবশ্যই অনেক দূরে থাকবেন না আপনারা। তাই আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমাদের সকলের আশা বসা উপস্থিতিকে, আয়োজনকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু